আমাদের এখানে এই সময়টা প্রত্যেকে শ্যালোর জল দিয়ে ধান চাষ করে। আজকে আসলে আমাদেরও ধানের বীজ তোলারও হবে, সেই জন্য মা আর একটা দিদা মিলে আমাদের ধানের বীজ তোলা তুলছে, তাই আমি মাঠে নিতে আইলাম ধানের বীজ তোলাগুলো। এই কদিন আগে ধানের বীজগুলো ছড়িয়েছিলাম মাঠের মধ্যে, দেখতে দেখতে ধানের বীজগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আসলে এগুলো চাষিরা নিজের সন্তানের মতো মানুষ করে। যে কয়েকগাড়ি তোলা ভেঙেছিল মা আর দিদা মিলে সেই তোলাগুলোকে ওপরে তুলে দিতে বললাম, কেননা ওই তোলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, কিছুক্ষণ রেখে দিলে ওই জলটা ঝরে যাবে আর গায়ে পড়বে না নিয়ে যাওয়ার সময়। তারপর আটিগুলো শুকিয়ে গেলে আমি একটা একটা আটি নিয়ে খড়া ভর্তি করে নিচ্ছিলাম। কিছুক্ষণ পর খড়া ভর্তি হয়ে গেলে তারপর আমি মাথায় করে নিয়ে মাঠের দিকে যেতে শুরু করলাম। তারপর বীজগুলোকে নিয়ে মাঠে আসতে বাবা একটা একটা করে ধানের বীজ তোলা নিয়ে মাঠের চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আর এবছর কিন্তু আমাদের একটাও লোক নেওয়া হয়নি, বাবা একা রুইছে মাঠের মধ্যে। বর্ষার সময় যে চাষটা করা হয় সেই চাষে কিন্তু যেমন করে হোক রুইলে হবে, কিন্তু এই চাষে ভালো করে একদম রুইতে হবে, তা না হলে কিন্তু ভালো পরিমাণ ধান হবে না। খরাতে করে 20-25 আটির বেশি আসছিল, তাই এবারে বাজারে নিয়ে যাচ্ছি তোলা আনতে। আমি ততক্ষণ তোলা আনতে থাকি আর তোমরা যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব